হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকাস লাইফস্টাইল। তো আজকে আমার জীবনের একটা খুব সুন্দর দিন ছিল, যেটা কিনা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত। কম বেশি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দিনের এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা হতেই পারে না। তো আজ ছিল হচ্ছে চতুর্থ সোমবার। এইবারে আমাদের বাঙালিদের 5টা টোটাল সোমবার পড়েছে। তো তোমরা সবাই মেবি জানো যে আমি শ্রাবণ মাস করছি। হ্যাঁ, আমি আগের ভূতনাথের ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজকে যেহেতু চতুর্থ সোমবার, তো আমরা মানে আগে থেকে ভেবে রেখেছিলাম যে একটা মানে কিছু করব ভান্ডারা টাইপ। তো আজকে যেহেতু শুভ দিন, মানে এর থেকে শুভ কোনো দিন হয় না চতুর্থ সোমবার, তো আমরাই আজকের দিনটাকেই ঠিক করলাম ভান্ডারা দেওয়ার জন্য। আর আমরা এখানে যে ভান্ডারা দিয়েছিলাম যে মন্দিরে, সেটা হচ্ছে আমাদের তালপুকুরের পাড়াতেই আর কি। আর তার আগে ভান্ডারা দেওয়ার আগে আমরা মানে ভোগ বিতরণ করার আগে আর কি, আমি আর বাবা এখানে শিব ঠাকুরের অভিষেক করছিলাম। আর খুব সুন্দর করে দুজন মিলে মন শান্তি করে শিব ঠাকুরকে পুজো করছিলাম। আর এখানে পুজো দিচ্ছিলাম আর এটা ভাবছিলাম, মানে ঠাকুরকে প্রে করছিলাম আর কি, যে ভগবান আমাদেরকে মানে সারা জীবন এরম রেখো। আমরা যেন বুড়া বুড়ি হই তখনও ঝগড়া করি, কিন্তু এরকমই যেন সারা জীবন আমরা একসাথে থাকি আর একটা নতুন জীবন একসাথে আমরা দুজনে সেলিব্রেট করি। এটাই আমি ঠাকুরকে মানে প্রার্থনা করছিলাম। শিবের পুজো আজ প্রায় আমি 5 বছর হতে যায় করছি। আর সত্যি কথা বলতে যখন মানে আমার মনে হয় যে শিবের যারা ভক্তি করে না, তাদের সত্যিই আগে শূন্য হয়ে যেতে হয়, নাহলে সে কোনোদিনও শিবের আরাধনা করবে না তার জীবনে। মানে মানে বেসিক্যালি আমি নর্মাল মানুষের কথা বলছি। আমি দেখেছি যাদের জীবনে অনেক কষ্ট থাকে তারাই শিবের একমাত্র হাত ধরে। আর শিব তোমার পরীক্ষা নেবে, ঘন ঘন সময় তোমার পরীক্ষা নেবে। অনেক সময় এরমও আসবে যে তখন তোমার মনে হবে যে আমি এত পুজো করি, এত এ করি, তাও আমার সাথেই কেন এগুলো হয়। হ্যাঁ, তোমার সাথেই এগুলো হবে, কারণ শিব তোমার পরীক্ষা নিচ্ছে। সে দেখছে তুমি তাকে কতটা ভালোবাসো, কতটা বিশ্বাস করো, কতটা তুমি তার প্রতি মানে সবসময় মানে কী করছো, মানে কতটা বিশ্বাস রাখতে পারছো। আমার মনে হয় শিব ঠাকুর আমাদের পরীক্ষা নেয়, কিন্তু পরীক্ষার মাঝে যদি যাই হোক না কেন রেজাল্ট, বাবা কিন্তু সবসময় তোমাদের সাথে থাকবে। শুধু মন থেকে শিবের আরাধনাটা করা দরকার। আর হ্যাঁ, আমি এখানে সবাইকে অ্যাপ্রিসিয়েট করছি না যে পুজো করো, বিশ্বাস করো, এই করো, কিন্তু না, পুজো করো আর না করো, নিজের মধ্যে একটা ফিলিংস থাকা দরকার। যখনই তুমি মন্দিরে গিয়ে তোমার চোখে জল বা তোমার মনটা ভারী হয়ে যাচ্ছে বা তোমার খুব হ্যাপি ফিল হচ্ছে বেরিয়ে, তখনই